আসসালামু আলাইকুম। সম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আজকে আমরা রান্না করব, এই জন্য সব রান্না যা যা করব সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি, যাতে একের পর এক আমরা রান্নাগুলো করে ফেলতে পারি। এই জন্য সব কিছু আমরা রেডি করে নিয়েছি। যেহেতু আমরা ছাদের উপরে রান্না করব, রান্নাঘর হলে সেখানে হয়তো বা এত গুছিয়ে নেওয়া লাগতো না। যেহেতু আমরা বাইরে রান্না করব আর অনেকগুলা রান্না করব, খড়ির চুলায় রান্না করব রান্নাগুলা। তো যেহেতু আজকে আমাদের বাসায় সব মানে খুব কাছের মানুষগুলা আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করবে, এই জন্যে আমরা রান্নাগুলা করছি আর অনেকগুলা রান্না একবারে করব। এই জন্য একের পর এক যাতে আমি রান্নাগুলো বসিয়ে দিতে পারি এবং রান্না করে নিতে পারি, সেই আয়োজনটাই আজকে করে নিয়েছি। তো খুব সুন্দর করে আমরা এখানে রেখেছি, আস্তে আস্তে আমরা বসিয়ে দিলাম। প্রথমে আমরা মাছ চচ্চড়িটা করে নিলাম, কারণ এটা খুবই মজাদার একটি খাবার। এখানে কিছু চিকন বেগুন আছে, বেগুন দিয়েছি, একটা আলু দিয়েছি আর পেঁয়াজ কুচি বেশি করে, আর ছোটো মাছ আর ধনিয়া পাতা। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খাবারটা অবশ্যই মজাদার একটি খাবার হবে। আর সবাই কিন্তু বড়রা কিন্তু খুব পছন্দ করে মাছ চচ্চড়িটা। তারপরে এখন তিতা করলা যেটা, সেটা ভাজি করলাম একটু কাঁচা কাঁচা মতো। এটাও আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে, এই জন্যই করে নিলাম। আর এটা যেহেতু স্বাস্থ্যসম্মত এবং এই রমজানের দিন মুখটা একটু চেঞ্জ হয় এটা খেলে। আমরা আরেকটা রান্না করে নিলাম, যেটা হচ্ছে লাউ আর ডালের বড়ি, যেটা আমরা নিজেরাই দিয়েছিলাম হাতে। সে ডালের বড়ি দিয়ে আমরা বড় করে, যেহেতু আমরা অনেকগুলো প্রায় 20-25 জনের একটা আয়োজন, আমরা সেই রান্নাগুলো অনেক অনেক বড় করার মধ্যে আমরা একবারে রান্না করে নিচ্ছি। আর ডালের বড়ি দিয়ে লাউটা, এখানে একটা কি দুটো আমরা আলু দিয়েছি, ভাঙা ভাঙা করে নিচ্ছি। এই খাবারটা কিন্তু অনেক মজাদার একটি খাবার। এই পাশ দিয়ে আবার আমাদের মেয়েরা একটু হেল্প করছে আমাকে। ওরা যে আমরা যে হালিমটা রান্না করব, হালিমটা একটু ভিজিয়ে রাখতে হয়, তারা দুই বোন মিলে সেটা ফুটানো পানির মধ্যে হালিমটা একটু ভিজিয়ে দিচ্ছে, আমাকে কিছুটা হলে হেল্প করছে ওরা, এই যে সাইবা এবং নায়না। আমি এদিকে আবার রান্না করছি, ওরা এই পাশ দিয়ে আমাকে একটু হেল্প করছে। তো আমরা মুরগির গোস্তটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ গোস্ত যত কষানো হবে ততই ভালো হবে। তো কষানোটা দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও অবশ্যই অনেক ভালো হবে রান্নাটা। যেহেতু লাকড়ির চুলায় আমরা রান্না করছি, মাটির চুলায়। তো এখানে আবার হালিমটা আমাদের প্রায় রান্না শেষ। আমরা হালিমটাও রান্না হয়ে গেছে, আমরা বেশি একদম পাতলা করিনি, যেহেতু আমরা নিজেরাই নিজেদের মানুষ মিলে, আমরা তো আর দোকানে হয়তো পাতলা করে, আমরা দুটা হালিম মিক্স একবারে করে নিয়েছি, অনেকখানি একদম। তো এদিকে আমাদের এই যে প্রিয়া আর তানিয়া, ওরা আবার একটু তাড়া আছে, ওদের আবার একটু খাবার দিয়ে দিলাম, ওরা খেয়ে নিচ্ছে। যাই হোক, ওরা খেয়ে ভালো বলেছে। ওরা সবচেয়ে ভালো বলেছিল মাছ চচ্চড়িটা, তানিয়া বলেছে আর কি, তানিয়ার মাছ চচ্চড়িটাই বেশি ভালো লেগেছে। তো এক এক করে সবাই নামাজ পড়া, যেহেতু তারাবির নামাজ আছে, একটু একটু করে সবাই আসছে, খেয়ে নিচ্ছে। এই যে আমাদের ভাগিনাটাও খেয়ে নিচ্ছে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।